আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে, এখন একটা বেস এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা বেস খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব। ওই প্রশিক্ষণ এটা আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা ইসে কি বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এর মধ্যে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও একজন বাড়াই দেব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুল উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসবে। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসির আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হই, আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করব।